আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন মাছের পেটা কত সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। আজকে ভাজি করব, তো আপনাদের সাথে শেয়ার করব। মাছের পেটার ভিডিও আরও আছে আমার মোবাইলে দেওয়া, তো আজকে ভাবলাম একটু রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করি। তো সেজন্য যাই রান্না করি সেটাই তো শেয়ার করি, তো সেজন্য নিয়ে আসলাম। তো পেটা ভাজি করব। পেটাটাকে এমনভাবে ধুইছি আমি, একদম সাদা দবদবে করে ফেলছি। আপনারা ভিডিওতে দেখে অবশ্য বুঝতে পারছেন। আর আপনারা হয়তো ভাববেন যে এই মহিলা মাছের পেটা খায়, খালি মাছের পেটা এত পছন্দ। আসলে আমি মাছের পেটাটা আগে খেতাম না, খুবই ঘেন্না করতাম। তো একজনের কাছ থেকে আমি একদিন রান্না করে আমাকে দিয়েছিল, একটু খাওয়ার পরে আমি এই মাছের পেটাটার ফ্যান হয়ে গেছি। তো এত ভালো লাগে আমার কাছে, কি বলবো। যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। মাছের পেটাটা কিন্তু অনেক উপকার, অনেক পুষ্টিগুণ এটার ভিতরে, খেলে আপনারা বুঝতে পারবেন। যারা ঘেন্না করেন তারা একবার ট্রাই করে দেখবেন, একবার খেলে কিন্তু তারপরে বলবেন যে কি খেলাম, এতটাই মজা। তো আমি সবসময় মাছের পেটাটাকে লবণ দিয়ে আগে ধোয়ার পরে হচ্ছে লাস্টে একটু লবণ দিয়ে তারপরে মাখিয়ে তারপরে ধুই, তাহলে হচ্ছে একদম যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আর এখানে আমি মশলা দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে তারপরে হচ্ছে মাছটাকে রান্না করব, মাছের পেটাটাকে রান্না করব। তেমন কিছু লাগে না, এই মশলাগুলো দিলেই হয়। আর এখানে হচ্ছে লেবু পাতা লাগে, তো আমি লেবু পাতা দেই, অনেকে দেয় নাকি জানি না। লেবু পাতা দিলে যে মাছের পেটা একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা একদম চলে যায়, কোনো গন্ধই থাকে না। আরেকটা কথা, হালকা কিন্তু একটু তেতো লাগে, যে করলা ভাজি খেলে আমরা যেরকম তেতো ঠিক সেরকম লাগে। তো মাছের পেটাটা খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজা। আমি যেভাবে রান্না করি আমার মতো করে রান্না করে দেখেন আপনারা, কতটা ভালো লাগে খেতে, তারপরে বলবেন যে কি বললো। তো আমি হচ্ছে একজনে আমার আমার একদিন মাছের পেটা উনি হচ্ছে দেখছি আমি আনছে, তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কিভাবে রান্না করে। তো উনি বলতেছে কখনো খাওনি? আমি বলছি না। তো বলছে ঠিক আছে আমি রান্না করে তোমাকে দিব। তো উনি হচ্ছে রান্না করে আমাকে একদিন একটু দিছে, আমি মানে একটু করেই খাইছি যে কীরকম না কীরকম। তো খাওয়ার পরে দেখলাম না অনেক মজা। তো এতটা মজা আমি বুঝতে পারিনি যে মাছের পেটা এতটা মজা হইতে পারে। তারপরে হচ্ছে আমি যখন বাজারে যাই আমার সামনে পড়ে, তো আমি অল্প কিছু কিনে নিয়ে আসি, বেশি একটা দাম না, এই 50-60 টাকা হলে অল্প কিছু, অল্প একটু আনা যায়। তো আমি অল্প পরিমাণে নিয়ে আসছি। এখানেই তেমন কিছু না, মাছের হয়েছে ফুট কাটা, আর হয়েছে মাছের যে একটা শক্ত গিলার মতো থাকে সেটা, আর মাছের কলিজা, এই কয়টা জিনিসই এখানে। আর তেল নেই না, আমি তেলে হচ্ছে গন্ধ আসে সেই জন্য তেল ফেলে দিই। শুধু আমি রান্না করার যে খাওয়ার সয়াবিন তেল, সেই তেল দিয়ে রান্না করি। তো দেখুন পানি উঠে গেছে, এটা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে। আমি কিন্তু ছাঁকনি দিয়ে দেখছেন আপনারা, পানিটা ঝরিয়ে তারপরে দিছি, তারপরে দেখুন কতটা পানি উঠছে। তো এই পানি দিয়েই হচ্ছে মাছের পেটাটা একদম সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতনে। আর এখানে হচ্ছে আমি আর একবার ঢাকবো, তারপরে আর ঢাকবো না। তো এই তো সিদ্ধ হয়ে গেছে দেখুন, এখন এই যে একদম তেল ভেসে আসছে। তো আমি আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব, তো একদম বটের মতো হয়ে যাবে। আজকে যেভাবে ভাজা ভাজা করছি মনে হইতেছিল যে আমি বট রান্না করছি, কি বলবো। তো ভিডিওটা দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন একদম তেল চলে আসছে, যখন এরকম তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে মাছের পেটাটা রান্না হয়ে গেছে। তো এইভাবে ভাজা ভাজা করে নেবেন, আর নামানোর 2-3 মিনিট আগে লেবু পাতাটা দিয়ে একদম লাড়াটাড়া দিয়ে নামিয়ে নেবেন। তারপরে যখন চুলা থেকে নামাবেন তারপরে হচ্ছে লেবু পাতাটা ফেলে দিবেন, তা না হলে কিন্তু একদম তেতো হয়ে যাবে, খেতে পারবেন না। তো আমি হচ্ছে রান্না শেষে যখন চুলাটা অফ করে নামিয়ে নিছি, তখন আমি হচ্ছে লেবু পাতাটা ফেলে দিছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, অফ ক্যামেরা আমি বলে দিলাম। তো লেবু পাতাটা ফেলে দিবেন। আর আমি 2 দিন আগে একটা ভিডিও দেখছিলাম যে এই মাছের পেটা বিদেশে মানে এক আপা অনেক পছন্দ করে। তো বাংলাদেশ থেকে মাছের পেটা প্যাকিং করে বিদেশে নিয়ে গেছে, উনি বিদেশে নাকি পাওয়া যায় না, উনি খাবে। মানে তাহলে বুঝেন উনি কতটা মানে পছন্দ করে মাছের পেটা, কতটা মজা খেতে। তা আমি তো ভাবছিলাম যে না আমি একাই মনে হয় এরকম পাগল, তারপরে দেখলাম যে না, আসলে মাছের পেটা অনেকেই পছন্দ করে। তো যারা যারা পছন্দ করেন আমার মতো করে রান্না করে দেখবেন, এভাবে লেবু পাতা দিয়ে, অনেক মজা, অনেক টেস্টি। তো দেখুন আমার মাছের পেটাটা কিন্তু হয়ে গেছে।